প্রিয় কৃষক ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে স্মার্ট এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি ধানের জমি থেকে ইঁদুর দমন করবেন। ইঁদুর ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। ধান ও গম খেতে এরা বেশি ক্ষতি করে থাকে। ধান গাছের কাণ্ড তেরচা করে ৪৫ ডিগ্রি কোণে কেটে দেয়। ধানের শীষ বের হলে শীষ বাঁকিয়ে নিচে নিয়ে কচি ও পাকা শীষগুলো কেটে দেয়। দমন ব্যবস্থা, অরাসায়নিক পদ্ধতিতে কিভাবে আপনি ইঁদুর দমন করবেন চলুন তা জেনে নেই। গর্ত খুঁড়ে ইঁদুর বের করে মেরে ফেলতে হবে। ইঁদুরের গর্তে পানি ঢালে এবং মরিচের ধোঁয়া দিয়ে ইঁদুর বের করে মেরে ফেলতে হবে। জমির আইল চিকন, আগাছা এবং আবর্জনা ময়লামুক্ত রাখতে হবে। বাঁশের, কাঠের, লোহার ও মাটির তৈরি বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করতে হবে। তো চলুন এবার আমরা জেনে নেই রাসায়নিক পদ্ধতিতে কিভাবে আপনি ইঁদুর দমন করবেন। ইঁদুর দমনের দুইটি মাধ্যম রয়েছে, একটি হলো একমাত্রা বিষটোপ, দ্বিতীয়ত হলো দীর্ঘমেয়াদী বিষটোপ। এই যে ইঁদুর মারার একমাত্রা বিষটোপ কিভাবে আপনি তৈরি করবেন। ইঁদুর একবার খেলেই সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। এরূপ সর্বাধিক পরিচিত বিষটোপ হচ্ছে গমে মিশ্রিত জিঙ্ক ফসফাইড। এটি ব্যবহারের কৌশল হলো জিঙ্ক ফসফাইড ছাড়া শুধু গম কয়েকদিন দিয়ে অভ্যাস করে হঠাৎ একদিন জিঙ্ক ফসফাইড মিশ্রিত গম প্রদান করতে হবে। এক্ষেত্রে সমস্যা হলো বিষটোপ লাজুকতা দেখা দিতে পারে। যদি মৃত ইঁদুরগুলো সরিয়ে ফেলা না হয়, বিষটোপ লাজুকতা হলো বিষটোপ খেয়ে ইঁদুর মরে পড়ে আছে। এটা দেখে জীবিত ইঁদুর ওই বিষটোপের প্রতি খাবার অনীহা প্রকাশ করে। দীর্ঘমেয়াদী বিষটোপ, ইঁদুর খেলে সঙ্গে সঙ্গে মারা যায় না। ইঁদুরের শরীরে বিশেষ প্রতিক্রিয়া হয় এবং কিছুদিন অর্থাৎ 2 থেকে 14 দিন পর মারা যায়। এক্ষেত্রে লেনিরেট, স্ট্রম, ব্রোমাপয়েন্ট, ক্লেরাট ইত্যাদি ব্যবহার করা হয়। দীর্ঘমেয়াদী বিষটোপ ও রক্তের জমাট বাঁধাকে প্রক্রিয়ায় ব্যবহৃত করে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।